ওকে বন্ধুরা, আমরা আবারও প্রায় ২০ ঘন্টা পরে আমরা আমাদের সবার পছন্দের অনলাইন শপিং সাইট AliExpress-এ আবারও লগইন করলাম। লগইন করে আমরা এখন এখানে যে আমাদের কার্ট রয়েছে, আমরা আমাদের সেই কার্টে চলে যাব। তো লগইন করার কারণ হচ্ছে ২২ ঘন্টা পরে এজন্যই যে AliExpress-এ আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে, এই প্রোডাক্টগুলো কখনো দাম অনেক কম হয়ে যায়। অর্থাৎ সেলাররা দাম অনেক কমিয়ে দেয়, ডিসকাউন্ট দিয়ে দেয় এবং কখনো আবার দাম বেড়েও যেতে পারে। সেজন্য আমরা এখন এখানে আমরা ২০ ঘন্টা পরে আবারও লগইন করে দেখতেছি যে কোনো প্রোডাক্টের দাম কমছে কিনা। তো আমরা গতকালকে একটি iPhone X দেখেছিলাম যেটির দাম ছিল আপনার ১৪৮২ রিয়াল। তো আমরা আজকে দেখব সেটির দাম এখন কমছে কিনা নাকি আগের মতোই রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যে গতকালকে যে iPhone X টি দেখেছিলাম সেটি এখনো ওই আগের দামই রয়েছে ১৪৮২ টাকা। তো আমি আমার মোবাইল ফোন থেকে AliExpress এর অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে দেখেছিলাম যে এটির দাম ১৪৬৪ রিয়াল। তো এখন পিসি থেকে আমি এখন যদি এখান দেখি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ১৪৮২ রিয়াল, অর্থাৎ ১৮ রিয়াল ডিফারেন্ট। তো তারা কেন আপনার যেই অ্যাপস রয়েছে সেই অ্যাপসে এত কম দামে দিয়ে দেয় এবং এই পিসিতে বেশি দামে দিয়ে দেয় সেটা আমি জানি না। হয়তোবা এটা তারা তাদের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসের প্রচারণা বাড়ানোর জন্য আপনার যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসে তারা এটির দাম কমিয়ে দিচ্ছে। এবং আমরা এখন এই ১৪৮২ রিয়ালকে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করতে যাই তাহলে আমরা এখন দেখতে পাবো এখানে ৩৩,৫৩৪ টাকা। তো আপনার ১৪৮২ থেকে ১৪৬৪ টাকার মধ্যে ১৮ টাকা ডিফারেন্ট রয়েছে। তো আমরা যদি এখন ১৮ টাকা আসলে বাংলা টাকায় কত টাকা আসে সেটিকে আমরা যদি কনভার্ট করতে চাই তাহলে এখন আমরা এখানে দেখতে পাবো। তো আমি যেহেতু আমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে AliExpress অনলাইন শপিং সাইটের অ্যাপস থেকে ১৮ রিয়াল অর্থাৎ ৪০০ টাকা সেভ করতে পারতেছি, তাও এটা তো অবশ্যই একটি ভালো দিক আমার জন্য। তারা তাদের হয়তোবা তাদের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসের সুনাম বাড়ানোর জন্য, পরিচিতি বাড়ানোর জন্য হয়তোবা এই সিস্টেমটি করেছে। তো সেজন্য আমি আমার মোবাইল ফোনে অ্যান্ড্রয়েডে চলে যাব। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে যাওয়ার পর আমরা এখান থেকে জাস্ট আমাদের যে AliExpress অনলাইন শপিং সাইটের অ্যাপসটি রয়েছে সেটির উপর ক্লিক করে আমরা এটিকে লগইন করে নিব। যদি আপনার আগে থেকে লগইন করা থাকে তাহলে তো ওকে, যদি আপনার লগইন করা না থাকে তাহলে আমরা এখানে আসার পর আমরা এখানে লগইন করে নিব। যেহেতু আমার আগে থেকেই লগইন করা আছে আমরা সরাসরি এখানে কার্টে ক্লিক করে দিলাম। কার্টে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো চেক করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে যে প্রোডাক্টটি রয়েছে অ্যাপল iPhone XT, এটি হচ্ছে ১৪৬৪ টাকা দাম। তো আমরা আমাদের যে পিসিটি রয়েছে সেই পিসিতে আমরা এখন এখানে দেখেছিলাম ১৪৮২ রিয়াল। তো এটা আসলে হয়তোবা তারা তাদের যে অ্যাপস এর পরিচিতি রয়েছে এটি পরিচিতি বাড়ানোর জন্যই করতেছে। তো তারা পরিচিতি বাড়ানোর জন্য করুক কিংবা যে কারণেই করে থাকুক, আমরা যেখানে কম পাবো সেখান থেকে আমরা এটিকে অর্ডার করে দিব। তো অর্ডার করার জন্য আমরা এখানে কার্টে যদি ক্লিক করি তাহলে আমরা চেক আউট দিলে আমরা এটিকে পেমেন্ট করতে পারবো। পেমেন্ট করে আমরা এটিকে অর্ডার কনফার্ম করতে পারবো। আমরা চাচ্ছি যে আমরা আমাদের যে স্পেসিফিকেশন গুলো রয়েছে সেগুলো আরেকবার চেক করে আমরা এটিকে অর্ডার করব। তো সেজন্য আমরা এখানে যে অ্যাপল আইফোন রয়েছে সেটির উপর ক্লিক করে আমরা নতুনভাবে এটিকে অর্ডার করার চেষ্টা করব। তো এখানে আপনারা যে কোনো প্রোডাক্ট অর্ডার করার পূর্বে আপনারা এখান থেকে যে শিপিং মেথড গুলো রয়েছে সেগুলো দেখে নেবেন। তো এটি শিপিং মেথড হচ্ছে AliExpress স্ট্যান্ডার্ড শিপিং, ফ্রি শিপিং। তো ফ্রি শিপিং যেহেতু কোনো সমস্যা নাই, এরপর আপনারা এখান থেকে কয়েকটা রিভিউ দেখে নেবেন। তো যারা এই মোবাইল ফোনটি কিনেছিল তারা তাদের মোবাইল ফোনের রিভিউ করেছে, তারা তাদের স্ক্রিনশট দিয়ে অর্থাৎ মোবাইল পিকচার তুলে তারা এখানে যে মোবাইল ফোনটি কেমন তার একটা রিভিউ দিয়েছে। আপনারা এভাবে দেখে নেবেন, ভালোভাবে দেখে আপনারা অর্ডার করবেন যদি আপনার কাছে ভালো মনে হয়। তো আমি রিভিউ গুলো পড়ে আমার কাছে ভালো লেগেছে, সেজন্য আমি মনে মনে ভাবতেছি মোবাইল ফোনটি অবশ্যই ভালো হবে। এবং AliExpress এ আপনার কোনো প্রকার ফেক ভাবে রিভিউ দেওয়ার কোনো সুযোগ নাই। এগুলো সবগুলোই হচ্ছে অরিজিনাল রিভিউ, সুতরাং আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপর আমরা জাস্ট বাই নাও তে ক্লিক করব। বাই নাও তে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা যে কিরকম স্পেসিফিকেশন চাচ্ছি সেটি আমরা এখান থেকে চুজ করে দিব। তো আমি 64 জিবি নো ফেস আইডি চাচ্ছি এবং কালার হিসেবে চাচ্ছি ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালার আমার অবশ্যই অনেক পছন্দের একটি কালার। জানি না মানুষ কেন এত সুন্দরের পিছনে সাদার পিছনে দৌড়াচ্ছে, আমার কাছে সবচেয়ে কালোই বেশি পছন্দ। যাই হোক, একটু আদারে কথা বলে নিলাম, এরপর আমরা জাস্ট কন্টিনিউটি ক্লিক করে দেব। তো কন্টিনিউটি ক্লিক করার পর আমরা এখানে আমাদের যে অ্যাড্রেসটি রয়েছে এটিকে আমরা একটু চেক করে নিব। তো অ্যাড্রেস চেক করার জন্য আমরা অ্যাড্রেসের উপরে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এখানে দেখব আমার যে অ্যাড্রেসটি রয়েছে সেগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো যদি আপনার এখানে কোনো কিছু ঠিকঠাক না থাকে আপনারা এখানে নতুন একটি অ্যাড্রেস ক্রিয়েট করে নেবেন। তো আমি যেহেতু এটা সম্পূর্ণ ঠিক আছে আমি নতুন অ্যাড্রেস ক্রিয়েট করবো না। আপনারা এখানে যদি পুরো নতুন অ্যাড্রেস
ক্রিয়েট করতে চান তাহলে অ্যাড নিউ অ্যাড্রেসে ক্লিক করে আপনি এখানে আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দেবেন। যাই হোক, এরপর আমরা আমাদের যে পেমেন্ট মেথড রয়েছে সেই পেমেন্ট মেথডে চলে যাব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটি পেমেন্ট মেথড রয়েছে, একটি হচ্ছে ভিসা পেমেন্ট মেথড এবং একটা হচ্ছে মাস্টার কার্ড। দুটি কার্ড অ্যাড করা রয়েছে। তো যেহেতু আমি মাস্টার কার্ড থেকে আমার পেমেন্ট করব, সেহেতু আমি মাস্টার কার্ডে ক্লিক করে দিলাম। মাস্টার কার্ডে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে সবকিছু দেখে নেব যে ঠিকঠাক আছে কিনা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব টোটাল $380। যেহেতু আমরা ডলারে পেমেন্ট করবো সেহেতু এখানে রিয়ালের পরিবর্তে ডলার চলে আসে এবং শিপিং ফি হচ্ছে $0 0 পয়সা। এরপর আমরা সবকিছু দেখে আমরা জাস্ট এখানে পে নাওতে ক্লিক করে দেব। পে নাওতে ক্লিক করার পর আমাদেরকে আমাদের যে ব্যাংকের সাইট রয়েছে সেই ব্যাংকের সাইটে নিয়ে যাবে। এখন সেখান থেকে আমাদেরকে ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশন করার জন্য আমাদেরকে একটি কোড দেবে আমাদের ব্যাংক। তো আমরা এখানে এই ব্যাংকের সেই কোডটি দিয়ে দিলে আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে। তো এখানে আমাদের যে মোবাইল ফোনটি রয়েছে সেখানে একটি এসএমএস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড আসবে, আমরা সেটি এখানে দিয়ে দেব। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের কোডটি অলরেডি চলে আসছে। তো আমরা এখন আমাদের যে কোডটি রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দেব। ওকে বন্ধুরা, আমরা এখন এখানে কোডটি দিয়ে দিলাম এবং আমাদের কনফার্মটি এখন অর্ডারটি এবং কনফার্ম হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট সাকসেসফুল, অর্থাৎ আমাদের অর্ডারটি এখন পুরোপুরিভাবে সাকসেসফুল হয়ে গেছে। ওকে বন্ধুরা, আমরা একটু আগে যে আমাদের আইফোন এক্সটি অর্ডার করেছিলাম এটির ইনফরমেশন যদি আমরা এখন দেখতে চাই তাহলে আমরা আমাদের যে মাই অর্ডার রয়েছে মাই অর্ডারে ক্লিক করব। মাই অর্ডারে ক্লিক করার পর আমরা এখন দেখতে পাবো আমরা কি কি অর্ডার করেছিলাম। যাই হোক, আমাদেরকে সর্বপ্রথম এটিকে সাইন ইন করতে হবে বলতেছে। তো আমরা সাইন ইন করে নিব। সাইন ইন করার পরে আমরা দেখবো যে আমরা কি কি অর্ডার করেছিলাম। ওকে বন্ধুরা, আমরা সাইন ইন করে নিলাম। সাইন ইন করে নেওয়ার পর আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আমরা একটি অর্ডার করেছি, সেটা হচ্ছে আপনার আইফোন এক্স। এটাকে আমরা পেমেন্ট বেইং ভেরিফাইড। তো এই পেমেন্টটি ভেরিফাইড করা হয়ে গেছে। তো এটা আপনার যে সেলার রয়েছে সেলার হয়তো বা আপনার 2-3 দিনের ভিতরে আমার এই প্রোডাক্টটি শিপ করে দিবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি নিচে রয়েছে যে আইফোন আমরা অর্ডার করার চেষ্টা করেছিলাম, এই ওয়েটিং পেমেন্ট, অর্থাৎ পেমেন্টে গিয়ে আমরা আমাদের পেমেন্টটি করতে পারিনি, সেটিও এখানে চলে আসে। এরপর আমরা গতকালকে এখানে একটি ওয়াচ পেমেন্ট করেছিলাম, সেই ওয়াচটি রয়েছে এবং এখানে একটি ডিসপ্লে অর্ডার করেছিলাম এবং এরপর আমরা এখানে একটি আইফোন 6 অর্ডার করেছিলাম। এরপর এর আগে আমি অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্টের লিস্ট এখানে দেওয়া রয়েছে। আমি অনেকগুলো প্রোডাক্ট এখান থেকে অর্ডার করেছি। মিনিমাম বাংলাদেশি টাকা যদি আমি হিসাব করি তাহলে আপনার বাংলাদেশি টাকায় প্রায় 3 লক্ষ টাকার মতো প্রোডাক্ট আমি এই আলি এক্সপ্রেস থেকে অর্ডার করেছি এবং সবগুলো প্রোডাক্টের মানই ছিল অত্যন্ত ভালো মান। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে চেষ্টা করেছি আলি এক্সপ্রেসের A to Z কিভাবে আপনারা পেমেন্ট থেকে শুরু করে অনলাইন প্রোডাক্ট চুজ করা থেকে কিভাবে আপনারা সেই প্রোডাক্টগুলোকে আপনারা অর্ডার করবেন, বিস্তারিত যাবতীয় তথ্য আপনাদেরকে সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তারপরেও যদি আপনারা কোথাও কোনো প্রকার সমস্যায় পড়ে যান তা আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আলেক্সা সম্পর্কিত কিংবা এই ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কিংবা মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করে দিবেন। আমি অবশ্যই আপনাদের সেই কমেন্টগুলো রিপ্লাই করব। তো বন্ধুরা, এই ছিল আজকের আলেক্সা সম্পর্কিত একটি ছোট ভিডিও। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আলেক্সা সম্পর্কিত আরো অনেকগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও